আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। ক্র্যাক এডমিশন ইংলিশ, এটা হচ্ছে আমাদের একটা নতুন সিরিজ। এই সিরিজে আমাদের রেগুলার ইনশাল্লাহ ছোটো ছোটো অনেকগুলো ভিডিও আসবে টপিক ওয়াইজ। এই টপিকগুলো আমাদের ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের হচ্ছে এই টপিকগুলো আসলে খুব বেশি না, আহ, ছোটো ছোটো 2-3 মিনিট করে করে ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব। সো আজকে হচ্ছে টপিক নাম্বার 1। আজকে আমরা জানার চেষ্টা করব যে বাই বা বিফোর এরপর হচ্ছে টাইম উল্লেখ থাকলে এটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলোই আসে বেশিরভাগ সময়ই। দেখা যায় এরকম থাকার কারণে আমরা ভর্তি পরীক্ষায় ওই রকম সিচুয়েশনে আসলে ভুল করে বসি। সো এগুলো আসলে আমাদের আগে থেকে জানতে হবে। সো রুলটা আমরা দেখি যে বাই প্লাস টাইম বা বিফোর প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। সো এটা মনে রাখতে হবে যে বাই প্লাস টাইম বা বিফোর প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে শুরুতে সাবজেক্ট আছে, সাবজেক্ট এরপর হচ্ছে শ্যাল বা উইল, এরপর হচ্ছে হ্যাভ বসবে এবং তারপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম নামে জানি। ঠিক আছে। সো এরপর আমরা হচ্ছে দুইটা এক্সাম্পল দেখব এবং শুরুতেই আমরা হচ্ছে রং এক্সাম্পলটা দেখব। এটা কিন্তু ভুল। এটা আমরা দেখি যে হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই 2023। এটা কেন ভুল? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উইল তারপর হচ্ছে ফিনিশ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। ফিউচার ইনডিফিনিট টেন্স কিন্তু এটা হবে না, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স হবে না। কারণ কি? কারণ হচ্ছে বাই এরপর হচ্ছে টাইম থাকার কারণে বাই প্লাস 2023, মানে বাই প্লাস একটা ইয়ার দেওয়া আছে, যে কারণে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হবে। আমরা অর্থটা যদি দেখি যে হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই 2023, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক এটার মানে হচ্ছে সে কাজটি সম্পন্ন করবে। বাই 2023 এটা থাকার কারণে এটা আর এই রুল ফলো করবে না, অর্থাৎ এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে না, এটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। সো এটার সঠিক যে আনসারটা সেটা হচ্ছে হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 2023। এর অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে সে কাজটি সম্পন্ন করবে, অর্থাৎ ভবিষ্যতে কাজটি সম্পন্ন করবে বাই 2023, অর্থাৎ 2023 সালের মধ্যে কোনো একটা সময়ে সে এই কাজটা সম্পন্ন করবে, অর্থাৎ 2023 সাল নাগাদ সে কাজটা সম্পূর্ণ করবে। এরপর আমরা দেখি যে ভবিষ্যতে কোনো নির্ধারিত সময়ে কোনো কাজ সম্পন্ন হবে এমন ক্ষেত্রে উইদিন বসে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্ধারিত সময়ের মধ্যে কাজটা সম্পন্ন হবে, এক্ষেত্রে উইদিন বসে। এটা এক্সাম্পলটা দেখলে আরও ক্লিয়ার হবে বিষয়টা। এটা হচ্ছে দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড উইদিন 4 মান্থস, অর্থাৎ 4 মাসের মধ্যে, অর্থাৎ 4 মাস ব্যাপী, উইদিন 4 মান্থ অর্থাৎ 4 মাসের মধ্যেই, অর্থাৎ নির্ধারিত সময় যে 4 মাসের মধ্যেই কাজটা সম্পন্ন হবে বা 4 মাসের মধ্যেই প্রজেক্টটা সম্পন্ন হবে, এই ক্ষেত্রে এটা উইদিন বসছে। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আর সবাই হচ্ছে এই ছোট ছোট যে রুলগুলো তোমরা হচ্ছে সংক্ষিপ্ত আকারে বা শর্টকাট আকারে নোট করে রাখিও। পরীক্ষার আগে আগে তোমরা একটা বার দেখে নিবা, কারণ এই ছোট ছোট রুলগুলো আসলে না পরীক্ষায় ভুল হয়ে যায়। সো দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ টপিক নাম্বার 2-তে। সব ভালো থেকো। আল্লাহ হাফেজ।